আচ্ছা এইবার যেহেতু আমাদের এসি সিরিজ সার্কিট শেষ, প্যারালাল সার্কিটও শেষ, তাহলে আমরা এখন কোথায় যাব? আমরা এখন যাব হচ্ছে রেজোনেন্স সার্কিটে। এখন রেজোনেন্স সার্কিটে চলে গেলাম, ঠিক আছে? রেজোনেন্স সার্কিটে যাব। RLC রেজোনেন্স, RLC রেজোনেন্স সার্কিট, ঠিক আছে? আচ্ছা রেজোনেন্স সার্কিট RLC হয়, তারপর RLC রেজোনেন্স সার্কিট। তাহলে RLC রেজোনেন্স সার্কিট হলে একটা R, একটা L, একটা কি লাগবে? C লাগবে। R L C, তাহলে এটা কি VR BL DC V সাপ্লাই ভোল্টেজ। না আমি কথা বলতেছি না, আমার কথা শুনতে পাচ্ছেন এবার? আমার কথা শুনতে পাচ্ছেন? তার মানে সমস্যা হচ্ছে না। ইমরান সমস্যা হচ্ছে নাকি কথায়? হ্যাঁ দেখা যাবে না কেন? বুঝি না। স্লো আস্তে আস্তে যাবে। হেডফোন লাগাইতে তাহলে হেডফোন খুলে দিচ্ছি তারা। আচ্ছা এবার কি শোনা যাচ্ছে কথা জোরে? হ্যাঁ ভাই ঠিক আছে, এখন ঠিক আছে। হেডফোনটা কাজ করতে পারলাম না। আপনার যাবো, আপনার ওখানে কি সমস্যা? এতক্ষণ দেখা যাচ্ছিল না, কিন্তু এখন দেখা যাচ্ছে। আচ্ছা ঠিক আছে, তাহলে আরএলসি রেজোনেন্স সার্কিট আমরা দেখব, ঠিক আছে? আচ্ছা রেজোনেন্স সার্কিট, রেজোনেন্স সার্কিট সংগঠিত করতে হলে অবশ্যই সার্কিট একটা এল এবং একটা কি লাগবে? সি, অর্থাৎ একটা ইন্ডাক্টর এবং একটা ক্যাপাসিটর লাগবেই। রেজোনেন্স সংগঠিত করার জন্য সার্কিটে একটা ইন্ডাক্টর এবং একটা ক্যাপাসিটর অপরিহার্য, ঠিক আছে? একটা ইন্ডাক্টর এবং একটা ক্যাপাসিটর কি অপরিহার্য আমাদের লাগবে। তাহলে একটা ইন্ডাক্টর একটা ক্যাপাসিটর দিছি আর আর থাকবে, ঠিক আছে? এটা আরএলসি রেজোনেন্স সার্কিট। তাহলে রেজোনেন্স আরএলসি সার্কিটে দেখো আমরা যদি লিখি এখানে এই সার্কিট আগে দেখি, এখানে এখন রেজোনেন্স হয় না, ঠিক আছে? সাপোজ আরএলসি একটা সিরিজ সার্কিট, কিভাবে রেজোনেন্স করবে সেটা দেখবো। কিন্তু রেজোনেন্স সার্কিটে একটা কথা আছে যে রেজোনেন্স সার্কিট হইতে হলে সার্কিটে একটা ইন্ডাক্টর এবং একটা ক্যাপাসিটর থাকতেই হবে। যে আমি এই সার্কিটে দেখি যে ভি এর সমান কত হবে? যে ভিআর প্লাস জে অফ ভিএল মাইনাস কি ভিসি, এটা এক নম্বর, ঠিক আছে? তারপরে কি হবে? জেড, জেড সমান কি? যে আর প্লাস জি অফ এক্সএল মাইনাস কি হবে? এক্সসি, এটা সাপোজ 2 নম্বর। তাহলে আমরা এখন 1 নম্বরে আমরা এখন কি দেখব? 1 নম্বর। 1 নম্বরে কি দেখব দেখি একটু। 1 নম্বরে আমরা এখন খেয়াল করব যে রেজোনেন্স, এক মিনিট কল আসছে, একটু কথা বলি। ভাই ভাই ওই টাইমে আমার হচ্ছে 3টা স্টুডেন্ট যাবে, এই 3টা কাজ করে যাবে, ঠিক আছে? আমাদের কি করব? আচ্ছা 3 জন যাবে কিন্তু অবশ্যই সম্মান রেখে নাও। আচ্ছা ঠিক আছে। আচ্ছা ওয়ালাইকুম আসসালাম। তাহলে কি 1 নং সার্কিট, ঠিক আছে? এখন রেজোনেন্স নাও কন্ডিশন at resonance, now condition at resonance। আচ্ছা তাহলে 1 নম্বর, 1 নং হতে 1 নং তে, ঠিক আছে? রেজোনেন্স যদি হইতে হয় তাহলে অবশ্যই আমাকে কি ইমাজিনারি, যে এই যে ইকুয়েশন, এই ইকুয়েশনের ইমাজিনারি পার্টটা হইতে হবে। ইমাজিনারি পার্টটা কি হইতে হবে? ইমাজিনারি পার্টটা হইতে হবে আমার
শূন্য, ইমাজিনারি পার্টটা কি হইতে হবে শূন্য, অর্থাৎ সার্কিটে শুধু রিয়েল পার্ট থাকবে। রিয়েল পার্ট কাকে বলে? রিয়েল পার্ট বলতে যার কোণ থাকে না, ইন ফেজ থাকে, যেটা কোণ থাকে না সেটা কি বলে? রিয়েল পার্ট। অর্থাৎ রিয়েল পার্ট কি বলে? আর। আর ইমাজিনারি পার্ট কি বলে? এই যে এর সাথে যেটা থাকে সেটাকে বলে ইমাজিনারি পার্ট। তাহলে এখানে ইমাজিনারি পার্টটা কি? ভোল্টেজ ইমাজিনারি পার্টটা কোনটা? VL মাইনাস VC। আর ইম্পিডেন্স ইমাজিনারি পার্টটা কোনটা? VL XL মাইনাস XC। তাহলে কি হইতে হবে? ইমাজিনারি পার্টটা কি হইতে হবে? শূন্য হইতে হবে। এট রেজোন্যান্স কন্ডিশনে ইমাজিনারি পার্টটা কি হইতে হবে? শূন্য হইতে হবে। তাহলে 1 নং হতে যদি প্রমাণ করি, 1 নং হতে যদি প্রমাণ আমরা করি যে ইমাজিনারি পার্ট অফ কি? VS, ইমাজিনারি পার্ট অফ VS এর কি হতে হবে? শূন্য। তাই ইমাজিনারি পার্ট VS কত এখানে? VL মাইনাস কি? VC সমান কত? শূন্য। তাহলে কি VL সমান কি হবে? VC, VL সমান কি? VC। VL মানে কি? IXL, VC মানে কি? IXC। তাহলে I কেটে গেল, কি থাকলো? XL সমান XC। XL মানে কি? 2 পাই FL। XC মানে কি? 1 বাই 2 পাই কি? FC, 1 বাই 2 পাই FC। তাহলে F সমান কত হচ্ছে? যে F স্কয়ার সমান কি হচ্ছে? যে 1 বাই 4 পাই স্কয়ার, 1 বাই 4 পাই স্কয়ার LC, 1 বাই 4 পাই স্কয়ার কি হচ্ছে? LC। ঠিক আছে, দেখা যাচ্ছে তো এখানে? হ্যাঁ, 1 বাই 4 পাই স্কয়ার কি? LC। তাহলে এখান থেকে আমাদের F সমান কি লেখা যাবে? যে F সমান লেখা যাবে যে 1 বাই 2 পাই রুট ওভার L কি? C, 1 বাই 2 পাই রুট ওভার LC। এটা তাহলে কি হলো? রেজোন্যান্স কন্ডিশন। এটা কি হলো? রেজোন্যান্স কন্ডিশনে আমাদের ফ্রিকোয়েন্সিটা কত হবে? এইটা হবে যে 1 বাই রুট ওভার 2 পাই LC। ঠিক আছে, 1 বাই রুট ওভার 2 পাই LC। আচ্ছা, এখন যদি বলে অ্যাঙ্গুলার ফ্রিকোয়েন্সি, এখন যদি কি বলে অ্যাঙ্গুলার ফ্রিকোয়েন্সি, তাহলে কি হবে? 1 বাই রুট ওভার LC। অ্যাঙ্গুলার ফ্রিকোয়েন্সি মানে রেডিয়ান পার সেকেন্ড। রেডিয়ান পার সেকেন্ড মানে কি? 2 বাই 2 থাকবে, এটা তো জানি। এটা হচ্ছে কি আমাদের হার্টজে, আর এটা হচ্ছে কি আমাদের রেডিয়ানে। এটা হার্টজে, এটা কি? রেডিয়ানে। আচ্ছা, দেখেন তো এখানে এই যে রেজোন্যান্স ফ্রিকোয়েন্সি প্রমাণ করছি, এই রেজোন্যান্স ফ্রিকোয়েন্সিতে কারো কোনো সমস্যা আছে কিনা? আচ্ছা, কারো কোনো সমস্যা নাই। তাহলে রেজোন্যান্স ফ্রিকোয়েন্সি কি প্রমাণ করবে? হ্যাঁ বলো। রেডিয়ান পার সেকেন্ডে হবে না? হ্যাঁ, রেডিয়ান পার সেকেন্ড। ঠিক আছে, সমস্যা নাই তো। আচ্ছা, এবার দেখো, এটা তোমাদের হইলো। ঠিক আছে, এখন দেখি 2 নং দিয়ে ওইটা হয় কিনা। 2 নং দিয়ে হবে, একই হবে। ঠিক আছে, 2 নং দিয়ে কি হবে? একই হবে। দেখো 2 হতে কি? যে সার্কিটের ইমাজিনারি পার্টটা কি হইতে হবে? শূন্য। তাহলে কার ইমাজিনারি কাজ করতে 2 মানে কি? জেড। তাহলে জেড এর ইমাজিনারি পার্টটা কি হইতে হবে? শূন্য। ইমাজিনারি পার্ট কি? XL মাইনাস কি? XC সমান কত? শূন্য। তাহলে XL সমান কি? XC। আর এই ফর্মুলায় চলে আসলো। যদি এটা হয় তখন কি হবে? রেজোন্যান্স ফ্রিকোয়েন্সি 1 বাই 2 পাই রুট ওভার LC। ঠিক আছে, এটা হচ্ছে কি? রেজোন্যান্স কন্ডিশন। তাহলে রেজোন্যান্স কন্ডিশন কি? রেজোন্যান্স কন্ডিশনে আমাকে কি করতে হবে? যে রেজোন্যান্স কন্ডিশনে আমাকে সার্কিটের ইমাজিনারি পার্টটা কি হইতে হবে? শূন্য হইতে হবে। তাহলে আমরা কি দেখলাম? এই অবস্থায় যদি XL মাইনাস XC সমান 0 হয়, তাহলে Z সমান কি হচ্ছে? Z সমান কি হচ্ছে? R হচ্ছে। Z সমান কি হচ্ছে? R। অর্থাৎ Z কি হচ্ছে? সর্বনিম্ন। Z কি হচ্ছে? সর্বনিম্ন। তাহলে রেজোন্যান্স কন্ডিশনে কি হবে? Z হবে সর্বনিম্ন। Z যদি সর্বনিম্ন হয়, কারেন্ট কি হয়? সর্বোচ্চ। তাহলে Z সর্বনিম্ন, অথবা কারেন্ট কি? সর্বোচ্চ, অথবা যেহেতু Z সমান R, কোন ইমাজিনারি পার্ট নাই, তাহলে কি? পাওয়ার ফ্যাক্টর কি হবে? ইউনিটি। তাহলে যদি সার্কিটে কখনো প্রশ্ন যদি বলে দেয় যে Z সর্বনিম্ন, এই সার্কিটের Zটা কি? সর্বনিম্ন, তখন বুঝবো কি এটা রেজোন্যান্স সার্কিট। অথবা যদি বলে দেয় যে কারেন্ট সর্বোচ্চ, তাও বুঝবো কি? যেটা রেজোন্যান্স সার্কিট। অথবা যদি বলে দেয় যে এই সার্কিটের পাওয়ার ফ্যাক্টর ইউনিটি, সার্কিটের কি? পাওয়ার ফ্যাক্টর ইউনিটি, তাহলে বুঝবো কি? সার্কিটটি কি? রেজোন্যান্স। ঠিক আছে, এখান থেকে আমরা সবকিছু বুঝতে পারতেছি। কার কোনো প্রশ্ন আছে কোন বিষয়ে? আচ্ছা, নাই, তাহলে এটা মুছে দিলাম। এখন দেখো একটু আমরা ইম্পিডেন্স কার্ভ দেখবো। ঠিক আছে,
এর সমান শুধু কি থাকবে এক্সেল থাকবে। তাহলে এটা কি জেড, এটা কি এফ? শুধু কি থাকবে সি থাকবে বা এক্স সব 1 বাই ওমেগা সি। ফ্রিকোয়েন্সি আর আচ্ছা সবাই একটু দেখো, ঠিক আছে? এটাও কি ইম্পিডেন্স কার্ভ, এটাও ইম্পিডেন্স কার্ভ, এটাও ইম্পিডেন্স কার্ভ, কিন্তু এটা শুধু আর এর জন্য, এটা শুধু এক্সেল এর জন্য, এটা শুধু কি এক্স এর জন্য। দেখো এটা তো এ যাবে আর সরল এটা বরাবর যাবে আর, কারণ আর তো কোনো কোণ নাই, ঠিক আছে? এখন এক্সেল সমান কি জানি 2 পাই এফ এল, এক্সেল সমান কি 2 পাই এফ এল। অর্থাৎ ফ্রিকোয়েন্সি যদি বাড়ে, তাহলে কি হবে এক্সেল ও কি বেড়ে যাবে। ফ্রিকোয়েন্সি যদি বাড়ে তাহলে কি এক্সেল ও বেড়ে যাবে, আর এক্সেল বাড়লে কি হবে জেড ও বাড়বে। সুতরাং কি হবে যে এক্সেল বাড়বে কার অনুসারে, এও যখন বাড়বে তখন কি এক্সেলটা বেড়ে যাবে। সেই জন্য আমাদের অঙ্কটা কি হয়েছে এরকম হয়েছে। এবার দেখি এক্সি মানে কি, এক্সি হচ্ছে মানে এটা তো এক্সি, এটা কি এক্সি মানে 1 বাই 2 পাই এফ সি, 1 বাই 2 পাই এফ সি। তাহলে দেখো ফ্রিকোয়েন্সি যখন কম আর ফ্রিকোয়েন্সি যখন বেশি তখন এক্সির মান কি হবে কম। এই যে দেখো এক্সিটা আস্তে আস্তে কমতেছে, দেখো ফ্রিকোয়েন্সি যত বেশি হচ্ছে তত এক্সির মানটা কি হচ্ছে কমতেছে। আবার ফ্রিকোয়েন্সি যখন কি হবে কম তখন এক্সির মানটা আসলে কি হবে বেশি হবে। এক্সির মানটা সরি ফ্রিকোয়েন্সি যখন বেশি তখন এই যে এটা কার মান, এই যে এটা কিসের জেড এর, জেড মানে কি এক্সি, তাহলে এটা নিচের দিকে আসা মানে কি এক্সির মান কমে যাওয়া, আর এটা এইদিকে যাওয়া মানে কি এফ এর মান বেড়ে যাওয়া। তাহলে এফ যতক্ষণ বাড়তেছে তখন কিন্তু এক্সি পিটা কি এফসি এর গ্রাফটা কোন দিকে আসছে নিচের দিকে আসতেছে। তার মানে কি বুঝলাম যে এফ বাড়লে এক্সি কি, এফ বাড়লে এক্সি কমবে আর এফ কমলে এক্সি কি বাড়বে, ঠিক আছে? দেখো তো এটার মধ্যে কার কোনো সমস্যা আছে? এটার মধ্যে এই কার্ভ আর এই কার্ভের মধ্যে কোনো আর সমস্যা আছে? বুঝি নাই ভাই, বললাম হচ্ছে যে আপনার ওই তো আপনার এক্স এর উপরে যে চিত্রটা একটু পড়ে। ভাই আপনার কথাটা বেঁধে যাচ্ছে, বললাম ভাই এক্স এ যেটা আছে এক্স এর উপরে চিত্রটা ওটা বুঝতে পারতেছি না, আমি তো ক্লিয়ার, ওটা একটু বলে দেন। এটা হ্যাঁ ভাই, হ্যাঁ ওইটা এটা দেখা যাচ্ছে না, ক্লিয়ার বুঝতে পারতেছি না, আমার এখানে হয়তো নেট প্রবলেম তো। আচ্ছা দাঁড়ানো তো তাহলে শুনুন ইয়ে করে অঙ্কন করি। কলম খালি ইয়ে করে কেন, ওইখানে সম্ভবত ইয়ে আছে। এটা কি জেড, এই লম্বটা কি জেড এর, আর এটা কি ভূমিটা কি হবে ফ্রিকোয়েন্সি, ঠিক আছে এফ এর। তাহলে এখানে জেড সমান কি জেড স্কয়ার শুধু কি থাকবে আর, তাহলে এই পয়েন্টটা কি শুধু আর, ঠিক আছে? আচ্ছা এবার দেখা যাচ্ছে ভাই? ভাই হইছে ভাই, ক্লিয়ার হইছে। আচ্ছা দেখেন এটা তো বোঝার কিছুই নাই, এইটা আর এইটার মধ্যে কারো কোনো সমস্যা আছে? অর্থাৎ ওই জেড যখন শুধু এক্সেল দিয়ে আমরা যখন কার্ভ অঙ্কন করছি সেটা, এবং যখন এক্সি দিয়ে কার্ভ অঙ্কন করছি সেটা, এই দুটার মধ্যে কারো কোনো সমস্যা আছে? ইমরান বুঝছো কার্ভটা? জি ভাইয়া বুঝতে পারছি। আফরোজাপা? জি ভাইয়া। আচ্ছা তাহলে দেখো এখন এটা কি ছিল আলাদা আলাদা করছি তাই না, আমাদের এখন কি করতে হবে একসাথে, কি করতে হবে একসাথে। তাহলে একসাথে অঙ্কন করি, এখানে এটা মুছে দেই, এটা তোমাদের এখন লাগতেছে না, একসাথে অঙ্কন করি। কলমের কালি আবার কি হলো, একসাথে কিভাবে
এক্সেল আর এক্সি, ঠিক আছে? তাহলে এটা কি এক্সেল, এটা আর, এটা কি এক্সি, আর এটা কি জেড। আমি বলছি তো এটা হবে কি জেড এর, আর এটা হবে কি ফ্রিকোয়েন্সি। এটা কিসের হবে? ফ্রিকোয়েন্সি, ঠিক আছে? এটা আস্তে 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 নামতে থাকবে, আস্তে আস্তে নামতে থাকবে, ঠিক আছে? আচ্ছা, তাহলে এখানে রেজোনেন্স কোথায় সংঘটিত হবে? রেজোনেন্স সংঘটিত হবে এই পয়েন্টে, অর্থাৎ তিনজনের যে মিলিত পয়েন্ট সেটা হবে কি রেজোনেন্স পয়েন্ট। তিনজনের যে মিলিত পয়েন্ট সেটা হবে কি রেজোনেন্স পয়েন্ট। তাহলে এই বরাবর কি হবে? এই ফ্রিকোয়েন্সি যখন এই জায়গায় আসবে তখন কি হবে? রেজোনেন্স ফ্রিকোয়েন্সি। ফ্রিকোয়েন্সি যখন এই জায়গায় আসবে তখন কি হবে? রেজোনেন্স ফ্রিকোয়েন্সি। এই কার্ভটা আমরা কি কার্ভ অঙ্কন করলাম? ইম্পিডেন্স কার্ভ, রেজোনেন্সের ইম্পিডেন্স কার্ভ। যদি রেজোনেন্সের ইম্পিডেন্স কার্ভ বলে তাহলে কোনটা দেব? এটা দেব। রেজোনেন্সের ইম্পিডেন্স কার্ভ বলে কি দেব? এইটা দেব, ঠিক আছে? আচ্ছা, তাহলে দেখেন এটা দিলাম, ঠিক আছে? রেজোনেন্সের যে যখন এই তিনটা একই যে একই জায়গায় যে জায়গায় কাট করবে, মানে তিনজনের কি সংযোগ বিন্দু যেটা, সেই বিন্দু বরাবর যে ফ্রিকোয়েন্সি হবে সেই ফ্রিকোয়েন্সিটা কি রেজোন্যান্স ফ্রিকোয়েন্সি। সেই বিন্দু বরাবর যে ফ্রিকোয়েন্সি হবে সেটা হবে কি রেজোন্যান্স ফ্রিকোয়েন্সি। এই কার্ভে কার কোনো সমস্যা আছে? ফাইনাল যে কার্ভ আর কি, এটা হচ্ছে মূল কার্ভ। অঙ্কন করতে বললে শুধু এটাই করবা, এগুলা দরকার নেই। এই তিনটা অঙ্কন করছি, এটা মেশাবো সেই জন্য আর কি, দেখানোর জন্য। এটাতে কার কোনো সমস্যা আছে? ভাইয়া প্রথম কার্ভটাতে ফ্রিকোয়েন্সির সাথে রেজিস্টারের কোনো সম্পর্ক নাই দেখে এটা সোজা গেছে। বলো প্রথম কার্ভটাতে হ্যাঁ রেজিস্ট্যান্সের সাথে ফ্রিকোয়েন্সির সম্পর্ক নাই দেখে সেজন্য এটা কি সোজা গেছে? হ্যাঁ, বেসন তো রেজিস্টার ফ্রিকোয়েন্সি দিয়ে তো রেজিস্টারের কোনো কাজ নাই। কারণ রেজিস্টার যখন হয় তখন কি হয়, তোমার নাম কি জানো? পারফেক্ট কি হয়? ইউনিটি। তো পারফেক্ট ইউনিটি হলে পারফেক্ট কি সে সময় কি ইউনিটি না? আর আরে কি পারফেক্ট ইউনিট তখন তো কোনো কাজ করে না। ফ্রিকোয়েন্সি তখন কি শুধু আর থাকে, তখন কোনো কোর্স থাকে না। কোন থাকে না মানে কি, তখন সব রেখা বরাবরই থাকে, ঠিক আছে? ফ্রিকোয়েন্সি তো আর উপরে ইফেক্ট পড়বে না, ফ্রিকোয়েন্সি আর উপরে তো ইফেক্ট ফেলায় না। দেখো এইটাতে কারো কোনো সমস্যা আছে? এই কার্ভে কোনো সমস্যা আছে কারোর? আচ্ছা, সমস্যা নাই। তাহলে এখন এই কার্ভটা বিভিন্ন বইতে আর এক রকম আছে, কার্ভটা বিভিন্ন বইতে আবার কি আছে অন্যরকম আছে। তাহলে সেটা কোন রকম আছে সেটা এখন দেখবো। দেখো এই পয়েন্টের আগে কি আছে? এই পয়েন্টের আগে এক্সেল কিন্তু কম আছে, এক্সি কি আছে? বেশি আছে। তাহলে আমরা জানি প্লাস মাইনাস করলে কে থাকবে? এক্সি থাকবে, যেহেতু এক্সি বেশি তাহলে প্লাস মাইনাস করলে কে থাকবে? এক্সি থাকবে। তাহলে আমরা অবশ্যই একটু কি মুছে দিতে পারি, কোনো অসুবিধা নেই, মুছে দিতে পারি না? পারি। এখন রেজোন্যান্স ফ্রিকোয়েন্সির পরে কে বেশি আছে? রেজোন্যান্স ফ্রিকোয়েন্সির পরে কিন্তু একসময় এক্সি কি হয়ে যাচ্ছে? নিঃশেষ হয়ে যাচ্ছে, কিন্তু এক্সেল কি বাড়তেইছে। তাহলে রেজোন্যান্স ফ্রিকোয়েন্সির পরে কি এক্সেলটা বেশি, এক্সিটা কম। তাহলে এক্সি যেহেতু কম তাহলে সেটা কি হয়ে যাবে? কাট হয়ে যাবে। তাহলে এটা কি কাট করে দিলাম, কাট করে দিলাম। তাহলে এটা একটু সুন্দর করে এখন লিখি, এটা একটু সুন্দর করে, এই বারটা একটু সুন্দর করে দেবো। সেটা কেমন করে, মানে কিছু বইতে এমনই আছে, সেটা আমি দেখাচ্ছি আর কি, ঠিক আছে? এই যে কিছু বইতে কি আছে, এইভাবে আছে, ঠিক আছে? যে এটুক কার পয়েন্ট, এটুকটা হচ্ছে এক্সি আর এটুক কি এক্সেল। বুঝতে পারছো কিভাবে কেটে দিলাম ইমরান? জি ভাইয়া, বুঝতে পারছি। আচ্ছা, এবার দেখো একটু মনোযোগ দাও এখানে সবাই। এবার দেখো তো রেজোন্যান্স এটা কি ফ্রিকোয়েন্সি না? ফ্রিকোয়েন্সি রেখা না? হ্যাঁ, তাহলে এটা কি সাপ্লাই ফ্রিকোয়েন্সি রেখা? কি রেখা? সাপ্লাই ফ্রিকোয়েন্সি রেখা। তাহলে ইমরান তোমার প্রশ্নের উত্তর দিবা ভাই, যে সাপোজ যদি এখানে হয়, ফ্রিকোয়েন্সি যদি এখানে হয়, অর্থাৎ রেজোন্যান্স ফ্রিকোয়েন্সির আগে হয়, তাহলে সার্কিট কি হবে? ইন্ডাকটিভ না ক্যাপাসিটিভ বলো তো? এটা ভাইয়া ক্যাপাসিটিভ হবে। সার্কিট ক্যাপাসিটিভ হবে। কেন? কারণ রেজোন্যান্স ফ্রিকোয়েন্সির আগে কি আছে? সি আছে, অর্থাৎ কি আছে? সি আছে। তাহলে ক্যাপাসিটর থাকলে সার্কিট কি হবে? ক্যাপাসিটিভ হবে। তার মানে কি এখান থেকে এটুকু কি হবে? সার্কিট ক্যাপাসিটিভ। তাহলে রেজোন্যান্স ফ্রিকোয়েন্সির পরে কে থাকতেছে? শুধু কি থাকতেছে? এল থাকতেছে। কি থাকতেছে? এল থাকতেছে। তাহলে সার্কিট কি? তাহলে সার্কিট হবে কি? এর পরে যা আছে সব কি হবে? সার্কিট ইন্ডাকটিভ। সার্কিট কি হবে? ইন্ডাকটিভ, ঠিক আছে? তারপর আমি একটা কার্ভের মাধ্যমে আপনাদের দেখা দিচ্ছি। কার্ভ না, মানে একটা সমীকরণের মাধ্যমে দেখা দিচ্ছি যে
কি সাপ্লাই ফ্রিকোয়েন্সি, আর এটা কি আর এল সি, এটা কি পাওয়ার ফ্যাক্টর। ঠিক আছে, 1 2 3। যখন সাপ্লাই ফ্রিকোয়েন্সি থেকে রেজোন্যান্স ফ্রিকোয়েন্সি বড়, যখন সাপ্লাই ফ্রিকোয়েন্সি থেকে রেজোন্যান্স ফ্রিকোয়েন্সি বড়, আপনারা যখন বলেন তো তখন এখানে কি হবে? এই আর এল সি এর ঘরে কে হবে? আর হবে না এল হবে নাকি সি হবে বলেন তো? বুঝি না ভাইয়া। 1 মিনিট। বলছি যে যখন সাপ্লাই ফ্রিকোয়েন্সি রেজোন্যান্স ফ্রিকোয়েন্সি থেকে ছোট, অর্থাৎ সাপ্লাই ফ্রিকোয়েন্সি রেজোন্যান্স ফ্রিকোয়েন্সি ছোট অথবা সাপ্লাই ফ্রিকোয়েন্সি থেকে রেজোন্যান্স ফ্রিকোয়েন্সি যখন বড় হবে, তখন সার্কিটে কে থাকবে? এল থাকবে নাকি সি থাকবে? সি থাকবে ভাইয়া। সি থাকবে নাকি এল থাকবে? হ্যাঁ আচ্ছা, সি থাকবে। ঠিক আছে, সার্কিটে কি থাকবে? সরি আছে, সি থাকবে। তাহলে সার্কিটটা কি হবে তখন? ল্যাগিং না লিডিং? লিডিং। হ্যাঁ, সার্কিটটা কি হবে? লিডিং। আচ্ছা, যখন সাপ্লাই ফ্রিকোয়েন্সি রেজোন্যান্স ফ্রিকোয়েন্সি থেকে বড়, যখন সাপ্লাই ফ্রিকোয়েন্সি রেজোন্যান্স ফ্রিকোয়েন্সি থেকে বড়, তখন আর কি আছে? ইমরান আর আফরোজা আপা বাদে আর কি আছে? একটু কথা বলি, তাহলে আমার জন্য সুবিধা হবে। ইন্ডাকটিভ হবে ভাই। আচ্ছা, তখন কি হবে? ইন্ডাকটিভ, অর্থাৎ সার্কিটে কি থাকবে? এল থাকবে। সি তো আর তো থাকবেই, এখানেও আর থাকবে, এখানেও থাকবে, কিন্তু মূল কথা কি থাকবে? এল থাকবে। তাহলে সার্কিট কি হবে? ল্যাগ। সার্কিট কি হবে? ল্যাগ। এবার যখন রেজোন্যান্স ফ্রিকোয়েন্সি এবং সাপ্লাই ফ্রিকোয়েন্সি সমান, যখন রেজোন্যান্স